ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে চাল নিয়েছি। দেখো, আর চালটা হচ্ছে বিরিয়ানি চাল, তোমরা সবাই জানো বাজারে পাওয়া যায় লম্বা লম্বা চাল। তো এটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। আর বিরিয়ানি রান্না করার সময় যে চালটা আমরা নিই, চালটা এত সুন্দর করে ধোবো যেন এই যে উপরে সাদা সাদা দেখছো, এটা যতক্ষণ এই সাদা ভাবটা চলে যাবে ততক্ষণ আমি ধুতে থাকবো। তারপরে যখন এই সাদা ভাবটা থাকবে না, সেই জলটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো। জলের মধ্যে সাদা ভাবটা থাকলে কিন্তু ভাতটা ঝরঝরে হয় না। এই জন্য যতক্ষণ না এরকম সাদা জল, মানে এরকম ক্লিন জল বেরোচ্ছে, ততক্ষণ ধুয়ে নেব যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। দেখো, মাংসটা কিন্তু চিকেন নিয়েছি। তো এরকম বড় বড় করে পিস করেছি, যেহেতু বিরিয়ানির চিকেন, তো চিকেনটা একটু বড় সাইজেরই হবে। তো চিকেনটা এনেছি, এখন আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদ, আর দিয়ে দেবো এখানে টক দই। এবার আমি লবণ, হলুদ আর টক দইটা দিয়ে ভালো করে মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবারে দেখো, কড়াইটা গরম করতে বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জয়ত্রী, জায়ফল আর গোটা গরম মশলা। কিন্তু আমি এখানে জায়ফলটা আস্ত দিয়ে দিয়েছি, এটা আমার ভাঙতে মনেই নেই। তো জায়ফলটা যে ভেঙে এখন একটু ছোট ছোট করে গুঁড়ো করে দিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ, শাহামরিচ আর একটা স্টার। তো এখন ভাজা হয়ে গেছে, মশলাগুলো তুলে নিয়ে আমি একটু মিক্সচারে গুঁড়ো করে নিলাম। এই দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক একই সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে পুড়ে যাবে। ঠিক আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এখন বেরেস্তার পেঁয়াজগুলো তুলে নিলাম। এবার আমি আর একটা পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এটাকে আরেকটু লাল লাল করে ভেজে নেব। এবারে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি আরেকটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দেব। এখানে কমই দেব, কারণ আমার মাংসের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে। আর এখানে আমি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, যেটা আমি টক দই, লবণ, হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এবার আমি একটা ডেক্সির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 চামচের মতো হলুদ আর 1 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খালি রং হওয়ার জন্য, মানে কালারের জন্য। এবার আমি বড় বড় করে যে আলুটা কেটে রেখেছিলাম বিরিয়ানির জন্য, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে আমি আলুগুলো ঢেকে সেদ্ধ করে নেব। তো আরেকদিকে দেখো, মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর 2 মিনিট পরে নামিয়ে দেবো। তো মাংসটা একদিকে হলো, আরেকদিকে আমার আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটাও সেদ্ধ হতে লাগুক। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। মাংসটা কিন্তু আমি জল দিইনি। আর এদিকে দেখতেই পাচ্ছ, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ঢেকে। তো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর আলুর কালারটা কি সুন্দর এসেছে। তো আলুটা এখন নামিয়ে নেব। এখানে দেখো, আমি হাঁড়িতে জল দিয়েছি, জলটা গরম করতে বসিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 4-5টা গোলমরিচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ। জলটা দেখো আমার ফুটে উঠেছে, আর জলটা ফোটা পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। জলটা না ফোটা পর্যন্ত চাল দেওয়া যাবে না। তো জলটা ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার চাল অনুযায়ী মনে হচ্ছে হাঁড়িটা ছোট হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। তো দেখো, ভাতটা আমার কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেবো। আর ভাতটা কিন্তু আমি 100% সেদ্ধ করিনি, ওটা কিন্তু আমি 90% মতো সেদ্ধ করেছি। ভাতটা যদি পুরোটা সেদ্ধ করা হয়, তাহলে বিরিয়ানিতে ভাপে বসালে গলে যাবে, এই জন্য 90% সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এখানে দুধ গরম করে নিয়েছি। গরম দুধের মধ্যে আমি কেশর দিয়ে দিয়েছি, এটা বিরিয়ানির কালারের জন্য, এটা সুন্দর কালার আসে। আর 1/2 চামচের মতো কেওড়া জল আর 1/2 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। আর 2-4 ফোঁটার মতো আমি মিঠা আতর মিশিয়ে নেব। নিয়ে ভালো করে দুধটা একটু এরকমভাবে নেড়ে চেড়ে নেব। মিঠা আতরটা খালি বিরিয়ানির সেন্টের জন্য দেওয়া, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর ঘির উপরে এবারে দেখো মাংসগুলো দিচ্ছি। আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা যে মুখ বড় হাঁড়ি পাওয়া যায় বিরিয়ানির জন্য বিশেষ করে, তো সেরকম একটা হাঁড়ি নিয়েছি। এবার আমি 2টো লেয়ার দেব। তো প্রথমে মাংস দিয়ে দিলাম, তার উপর থেকে আবার ভাতটা দিয়ে দিলাম। আমি কিন্তু একদম নিচে ঘি দিয়ে দিয়েছিলাম। তো ভাতের উপরে আমি আলু দিয়ে দিলাম। তো আলুগুলো আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আমি আরেকটু মাংস দিয়ে দেবো। মাংসটা দেওয়া হয়ে গেলে আবার আমি ওর উপর দিয়ে ভাত দিয়ে দেবো। ভাতটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা পুরো ঢেকে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করা যে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম সেই কেওড়া জল আর গোলাপ জলটা মিশানো যে দুধের কেশরের মিশ্রণটা ছিল সেটা। আর উপর দিয়ে আরেকটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর পেঁয়াজের বেরেস্তাটা একদম উপরেই দিতে হয়, তো ভালো লাগে। আর এবার আমি দিয়ে দিলাম কাঁসার থালা দিয়ে একটা পাথর চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 10-15 মিনিট পরে দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম। আর যে বিরিয়ানি যে সেন্টটা সেটা তো খুব সুন্দর বেরোচ্ছে। তো দেখো আমি বের করছি। আর ভাতটা দেখো কি ঝরঝরে ভাত হয়েছে, একটা ভাতও মানে কি বলবো লাগেনি একটার সাথে একটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি একটা থালার মধ্যে পরিবেশন করছি। দেখো তোমরাও এভাবে বানিয়ে বাড়িতে খেয়েও তো ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও।